আমরা কলিহত জীব আমরা আমাদের অল্প আয়ুটা অনেক কম। কেননা সত্যযুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। সেখান থেকে কলিকালের আয়ু ক্রমে 100 বছর ধরা হয়। 100 বছরও গড় আয়ু বাঁচে না। এবং এইরকম কলিকালের জীব আমরা, হয়তো আমাদের এখন গড় আয়ু 65 থেকে 70 বছর। তবু আবার অনেকে বিভিন্ন রকম রোগগ্রস্ততার কারণে, বার্ধক্যের কারণে বা বিভিন্ন রকম কারণে তার আগেই অনেকেই বিদায় নেয়। এবং আমরা আমাদের নিদ্রা প্রিয়। আমরা শীতকাল সকালবেলা উঠতে কারোই মন চায় না, ঠাকুরের সেবা থাক আর যাই থাক না, তো আমরা নিদ্রা প্রিয়, আলস্য প্রিয়। এবং আমাদের মধ্যে অসৎ বিষয়ে অভিনিবেশ বা অসৎ বিষয়ে আমাদের প্রয়াসটা অধিক, জড় বিষয়ের প্রয়াস অধিক আমাদের মধ্যে। আমরা এক অল্প আয়ু এবং আমাদের চিত্তবৃত্তি সদ্বস্তুর দিকে, ভালোর থেকে খারাপ দিকে আমাদের মতিগতি বেশি। এটা স্বাভাবিক আমাদের ধর্ম। এইরকম আমরা কলিহত জীব এবং হরি ভজনে অলস সবচেয়ে বড়। জগতে অন্যান্য কাজে লোকের অভাব নেই, সেই দিকে আমাদের চেষ্টার অভাব নেই, কিন্তু হরিভজন করতে গেলে আমাদের যত রকম অসুবিধা, যত রকম আমাদের বাধা। এরকম কলিহত জীবের বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে, যে কলিহত জীব তারা এরকম অল্পায় আয়ু, মন্দ ভাগ্য, তারা ভোগে মত্ত এবং পরমার্থ বিষয়ে অলস। অর্থাৎ জড় বিষয়ে যতটা আমরা চেষ্টাশীল, কিন্তু পরমার্থ বিষয়ে আমরা ততটা চেষ্টাশীল নই। এইরকম আমরা কলিহত জীব। এইরকম কলিহত জীব, যে কলিহত জীব আমরা ভগবানের কে ভুলে এই সংসারে এসে আমরা নানাবিধ ক্লেশ পাচ্ছি। এই সংসারে আমরা নানাবিধ ক্লেশ পাচ্ছি। আমরা হয়তো অনেকে মনে করি আমাদের এই যে ক্লেশ বা দুঃখের কারণ হচ্ছে অর্থ। কেউ মনে করে যে আমাদের জীবনে যদি অর্থ থাকতো আমার জীবনে কোনো সমস্যা থাকতো। কেউ বা মনে করছি আমার ঘরে যদি একজন কেউ শিক্ষিত থাকতো তাহলে হয়তো আমার জীবনে আমাদের আর কোনো অসুবিধা থাকতো। কোনগুলো সাইন করবে। তো এইরকম আমরা এক একজন এক এক ভাবে আমরা মনে করছি যে আমার জীবনে যদি অর্থ থাকতো তাহলে হয়তো আমাদের কোনো সমস্যা থাকতো। আমরা যদি উচ্চ বংশে জন্মগ্রহণ করতাম তাহলে হয়তো আমাদের কোনো সমস্যা থাকতো। এইরকম আমরা কলিহত জীব। আমরা অল্প আয়ু, আমাদের ভোগ বিষয়ে আমাদের অভিনিবেশ অনেক, আমাদের মন্দ ভাগ্য, এবং আমরা নিদ্রা বা আলস্য প্রিয়, এবং আমরা পরমার্থ বিষয়ে অলস। পরমার্থ বিষয় মানে সৎ বিষয়ে, হরিভজন বিষয়ে, সাধুসঙ্গ বিষয়ে আমরা অলস। এরকম আমরা কলিহত জীব। যে কলিহত জীব আমরা সংসারে আমরা নানাবিধ ক্লেশ পাচ্ছি। মায়াবদ্ধ জীব ভগবানকে ভুলে নানাবিধ ক্লেশ পাচ্ছি। আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক ক্লেশ। আদি দৈবিক মানে দেবতাদের দ্বারা যে দুঃখ আমরা পাই। এই যে শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, কত ঝামেলা। আদি ভৌতিক, ভূত মানে অন্য জীব থেকে কষ্ট পাচ্ছে। সর্পের সবলে কেউ মারা যাচ্ছে, কেউ বা প্রিয়জনের কাছ থেকে দুঃখ পাচ্ছে। ভূত মানে অন্য জীব থেকে। আপনজন এমন কথা বলে দিল, মানে উপরে ফাটলো না কিন্তু ভিতর ফেটে গেল। এই যে ভূত, অন্য ভূত থেকে বা জীব থেকে দুঃখ, আদি ভৌতিক দুঃখ। আর আধ্যাত্মিক, শরীর এবং মন থেকে কষ্ট।
সবার এই যে মা ঠিক মতো বসতে পারছে না, অসুবিধা হলে চেয়ারে বসুন, অসুবিধা নেই, চেয়ার আছে। হ্যাঁ, সবার এখন কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, মানে এখন আর বয়স নেই। আগে একটা সময় ছিল যে মানুষের বয়স হলে ব্যাধি আসতো, এখন আর ব্যাধির কোনো বয়স নেই, যে কোনো বয়সেই সবাই আমরা ব্যাধিগ্রস্ত হচ্ছি, রোগগ্রস্ত হচ্ছি। আমরা অনেকেই হয়তো মনে করি যে আমার জীবনের ক্লেশ হয়তো অর্থ নেই, সেই জন্য হয়তো আমার জীবনে এত ক্লেশ। কেউ হয়তো বলছে আমি উচ্চ বর্ণে জন্মগ্রহণ করিনি বলে আমার জীবনের এত দুঃখ, এত সমস্যা। যদি উচ্চ বংশে জন্মগ্রহণ করতাম তাহলে জীবনে আর ক্লেশ থাকতো না। কেউ মনে করছে আমার জীবনের ক্লেশ হয়তো আমি পণ্ডিত নই, আমি শিক্ষিত নই, এই জন্য হয়তো আমার জীবনে ক্লেশ। কেউ মনে করছে আমার সুন্দর রূপ যৌবন নেই, তার জন্য আমার রূপ যৌবন যদি থাকতো তাহলে আমার জীবনে হয়তো এত ক্লেশ থাকতো। কিন্তু আমাদের জীবনের ক্লেশের কারণ কিন্তু এগুলো নয়। এই সংসারে যত ধনাঢ্য ব্যক্তি রয়েছে, যত উচ্চ শিক্ষিত লোক রয়েছে, এবং যার যত উচ্চ বর্ণে জন্ম বা খুব সুন্দর দেখতে, আপনি তাকে গিয়েও যদি জিজ্ঞাসা করেন যে আপনি কি প্রকৃতপক্ষে সুখী, অ্যান্সার আসবে না, এই সংসারে কেউ সুখী নয়। এর কারণ কি? এর কারণ মহাজনগণ বলছেন, মহাপ্রভু স্বয়ং এই কারণ বলছেন যে এই সংসারে জীবের দুঃখের কারণ হচ্ছে হরি বিস্মরণ, ভগবানকে আমরা ভুলে গিয়েছি। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এই সংসারে আমাদের দুঃখের কারণ আর কিছু না, এই দুঃখের কারণ হচ্ছে একমাত্র ভগবানের ভজন না করা, ভগবান ভজন না করা। এটা আমরা হয়তো শুনছি, কিন্তু বাস্তব জীবনে যখন আমরা সেটা প্রয়োগ করবো তখন আমরা বুঝতে পারবো কিরকম ব্যাপার। যদি আমরা একটু বাস্তবিক দিকে একটু নজর ফেলি, এই সংসারে কিছু লোক আছে তারা ভোগ প্রবৃত্তি নিয়ে মত্ত, আহার বিহার নিয়ে মত্ত, ভালো মন্দ খাই এটা নিয়ে মত্ত। কিন্তু যারা ভগবান ভক্ত, যারা ভগবান ভজন করছি, আমরা কি এমন ভজন করছি? আপনি তো হয়তো প্রভু এক সময় ধরুন এটা ওটা খেতে, ওটা না হলে আর খাওয়া যাবে না, সংসারে আছে তো। এগুলো কাউকে ইনসাল্ট করার কথা বলা হচ্ছে না, বাস্তবিক বোঝার জন্য কথাগুলো বলা হচ্ছে। একটা সময় হয়তো আপনি মাছ মাংস ছাড়া চলতে পারতেন না, কিন্তু আপনি সেই ব্যক্তি এখন সেটা দেখলে না, নাকে আর সেম নেওয়া যায় না। কেন? নিশ্চয়ই ওই জীবনের থেকে আজকে যে জীবন আপনি জীবনযাপন করছেন, হরিভজনময় জীবনযাপন করছেন, তার থেকে উন্নত। আমরা যেমন পুরাতন কাপড় ছেড়ে নতুন কাপড় পরি, যদি নতুন কাপড় একটা জামা পায়, ছোটবেলায় জামা পেলে আর পুরাতন ওইটা নিয়ে সারাদিন এই পাড়ায় ও পাড়ায় ঘুরে বেড়ায়। কেন না? ওর থেকে এটা বেশি আনন্দদায়ক, ওর থেকে বেশি এটা রসপ্রদ, সেই জন্য পুরাতন বস্তুটা ছেড়ে নতুন বস্তুটা গ্রহণ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ঠিক তেমনই এই জড় সংসারের যে সুখ বা আনন্দ, এর থেকে ভগবত ভজনের আনন্দ শাস্ত্রে বলছেন অধিক। এই জন্য জড় সংসারে যে দুঃখ বা ক্লেশ, এই দুঃখ বা ক্লেশের উপরে হচ্ছে ভগবত ভজন। ভগবানকে শাস্ত্রে একদিকে বলছেন ভগবানকে ভুলে যাওয়ার জন্যই আমাদের সংসারে এত দুঃখ, ভগবানকে ভুলে যাওয়ার জন্যই সংসারে আমরা মায়ার দ্বারা ক্লেশ পাচ্ছি। এখান থেকে বাঁচবার উপায় কি? বাঁচবার উপায় হরিভজন। যারা হরিভজন করেন, এই সংসারে জীব যেটাকে নিয়ে মত্ত হয়ে আছে, ভগবত ভক্তগণ সেটার দিকে ফিরেও তাকাচ্ছে। মহাজনগণ গাইছেন যে জগৎবাসীর যা আছে প্রয়োজন, কৃষ্ণ ভক্ত বলে তা অপ্রয়োজন। জগতের লিপ
জগতের জীব তারা আহার বিহার নিয়ে মত্ত হয়ে আছে, ভালো খাবো ভালো করবো এই নিয়ে মত্ত। কিন্তু কৃষ্ণ ভক্তগণ তারা কৃষ্ণ ভজনময় জীবন নিয়ে আছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই জড় সংসারের যে আনন্দ, জড় সংসারে একটা আনন্দ আছে, নাতিপুতিকে নিয়ে একটা আনন্দ আছে, হ্যাঁ সবাই ঘুরতে যাবো, ভালো মন্দ খাবো এই নিয়ে একটা আনন্দ আছে, জড়ানন্দ আছে। কিন্তু এই জড়ানন্দের থেকে ভগবত ভজনে অধিক আনন্দ রয়েছে। এই জন্যই জগৎ জীব যেটাকে নিয়ে মত্ত হয়ে আছে, ভগবত ভক্তগণ সেটার দিকে ফিরে তাকাচ্ছে। পার্থক্যটাই শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলছেন, রসবর্জং রসহি অশ্ব পরম দৃষ্টা নিবর্ত। মানুষ ভালো কিছু পেলে খারাপটার দিকে আর তাকায় না, এটাই স্বাভাবিক। ভালো কিছু পেলে খারাপ দিকে আর তাকায় না। ঠিক তেমনি জগৎ জীব যখন ভগবত সেবারস পাবে, ভগবত ভক্ত সঙ্গে রস পাবে, তখন আর জড় রস, জড় সংসারের যে আনন্দ সেই দিকে আর ফিরেও তাকাবে না। এই জন্য আমরা মনে করছি যে এই সংসারে আমাদের দুঃখের কারণ হয়তো অর্থ আদি, কিন্তু মহাজনগণ বলছেন যে আমাদের জীবনের দুঃখের কারণ হচ্ছে ভগবত বিমুখতা। ভগবানের প্রতি উন্মুখতা নেই আমাদের। এই দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি, যে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবত ভজন। কেন না, এই যে আহার নিদ্রা ভয় মৈথুন, এটা আমরা অন্যান্য জন্মেও পেতে পারি, অন্যান্য জন্মে। কেননা আমাদের সনাতন ধর্মে জন্মান্তর বাদ রয়েছে, অর্থাৎ আমাদের আরো অনেক জন্ম হয়েছে এবং অনেক জন্ম আবার হবে। এরকম শাস্ত্রে 84 লক্ষ জনের কথা বলছে। জলজাল অবলক্ষ্ণানি স্থাবরা লক্ষ বিংশতি প্রেময়া রুদ্র সংখ্যকা 10 লক্ষানাম পক্ষিনাম 30 লক্ষানি পশবা 4 লক্ষানি মানব। এরকম 84 লক্ষ জনের কথা, জন্মের কথা আমাদের শাস্ত্রে বর্ণন করেছে। তো এইরকম 80 লক্ষ জনের পর এই মনুষ্য জন্ম হয়। আবার সব মনুষ্য জন্মে আবার অনেকে ভগবানকে মানে, অনেকে ভগবানকে মানে না, আস্তিক নাস্তিক আছে। যারা ভগবানকে মানেন তাদের মধ্যে বর্ণাশ্রম বহির্ভূত অনেক জীব রয়েছে, আবার বর্ণাশ্রম অন্তর্গত অনেক জীব রয়েছে। আবার এরকম জীবের মধ্যে বহুত কর্মনিষ্ঠ বহু জীব, তারা কর্মকে জীবনের সার বলে মনে করেন। আবার কিছু জীব এই কর্মের উপরন্তিটা জেনে তারা জ্ঞানের দিকে চর্চা করেন, অর্থাৎ এই সংসারের থেকে মুক্তির জন্য চিন্তা করেন। কেননা কর্মের দ্বারা কখনো কর্মের নিধন হয় না। আপনি যত কর্ম করবেন, কর্মের ফল আবার আপনাকে কর্মফল ভোগ করতে হবে। কর্মফল আমাদের সবাইকে ভোগ করতে হয়। আমরা কর্ম করতে গেলে কখনো শুভ কর্ম করছি, কখনো অশুভ কর্ম করছি। কর্মই ধর্ম, এটা আমরা সংসারে বলে থাকি। কিন্তু আমরা আমাদের জীবনে কি সবটাই সৎকর্ম করি, শুভ কর্ম করি? না, সবটাই শুভ কর্ম করতে পারি না, অশুভ কর্ম আমাদের সংসারে করতে হয়। এই জন্য আমরা পঞ্চ ঋণগ্রস্ত। এই সংসারে আমরা 5 প্রকার ঋণগ্রস্ত। 5 প্রকার পাপ আমাদের মুখ্যত হয়: পিতৃমাতৃ ঋণ, দেব ঋণ, ভূত ঋণ, নিঋণ, রাজ ঋণ। এরকম ভাবে পঞ্চ ঋণের দ্বারা আমরা গ্রস্ত। তো আমরা যা কিছু করি না কেন, সব শুভ কর্ম আমরা করতে পারি না। এর মধ্যে অশুভ কর্ম বা অসৎ কর্ম আমাদের করতে হয়, পাপ কর্ম করতে হয়। এইরকম বহু জীব রয়েছে যারা কর্মকেই সার বলে মনে করেন, কিন্তু কর্মের দ্বারা কখনো ভগবত প্রাপ্তি হয় না। কর্মের দ্বারা কখনো এই জন্ম মৃত্যু জরারোগ চক্কর থেকে জীব নিস্তার পেতে পারে না। এই জন্য কর্মফল আমাদের ভোগ করতে হয়। জন্ম মৃত্যু জরা ব্যাধি, জন্ম হবে আবার মৃত্যু হবে, মৃত্যু হবে আবার জন্ম হবে। জাতস্য হি ধ্রুব মৃত্যুম ধ্রুবং জন্ম মৃতস্য।
জন্ম হলে আবার মৃত্যু, আর মৃত্যু হলে আবার কর্মফল ভোগ করার জন্য আবার আমাদেরকে জন্ম নিতে হবে, এটাই জন্মান্তরবাদ। তাহলে কর্মের দ্বারা কখনো আমাদের ভগবত প্রাপ্তি সম্ভব নয়, শুধু কর্মের দ্বারা। এখান থেকে কিছু জীব তারা সংসার থেকে মুক্তি লাভের আশায় জ্ঞান চর্চা করে, অর্থাৎ এই সংসারটা অনিত্য। তারা অনুসন্ধান করেন যে সংসারটা কি, আমি কে, আমার নিচে একজন সৃষ্টিকর্তা রয়েছে, এর সাথে আমার কি সম্বন্ধ রয়েছে। প্রভু ও জীব, আমার প্রভুকে। আমরা সংসারে সকাল থেকে বিকাল পর্যন্ত আহার নিদ্রা ভয় মৈথুন নিয়ে আছি, কখনো ভাবছি না যে কি আমি, কেন যে এসেছি এখানে, সে কথা কখনো নাহি ভাবি মনে। মহাজনগণ খেদ করে বলছেন, সংসারে তো দিন রাত খেটেই চলছে। সংসারে দেখছি প্রতিদিন কত লোক জন্ম নিচ্ছে, কত লোক চলে যাচ্ছে, কিন্তু কখনো ভাবছি না কি আমি, কেন যে এসেছি এখানে, আমি কেন এখানে এসেছি, এরপর আমাকে কোথায় যেতে হবে। এই যে আত্মজিজ্ঞাসা, নিজেকে জানা। এই সংসারে আমরা কি ডিসকভারি চ্যানেল রয়েছে, সেগুলো কত রকম কত কি দেখছি, কিন্তু মহাজনগণ বলছেন ডিসকভার ইয়োরসেলফ। তুমি নিজেকে আবিষ্কার করো, নিজেকে জানো। যদি নিজেকেই না জানলে, সকালে উঠেই একদম পেপার, সকালে উঠেই নিউজ চ্যানেল খুলে দিল, সংসারে কি হচ্ছে, পাড়ায় কি হচ্ছে, মায়েরাটা ভালো জানে এর বাড়িতে কি হচ্ছে, ওর বাড়িতে কি হচ্ছে। শহরে একটু কম, গ্রামগঞ্জে তো আরো বেশি। হ্যাঁ, কেন? খবর নিচ্ছি, পাড়ার খবর, দেশের খবর, দশের খবর নিচ্ছি, বিদেশের খবর নিচ্ছি, কিন্তু আমরা নিজেদের খবর রাখছি না। এই নিজেদের খবর রাখছি না, মহাজনগণ তাই বলছেন যে জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা। জীবের তত্ত্ব জিজ্ঞাসার উদয় না হলে জীব কখনো সংসার থেকে মুক্তি লাভ করতে পারে না, জীবের দুঃখের অবসান হতে পারে না। মূল কারণ কি? আমার জ্বর হয়েছে, এটা যে কোনো কারণেই হতে পারে, ব্যথা থেকেও জ্বর হতে পারে, আমার অন্য কোনো সাইড এফেক্ট থেকেও জ্বর হতে পারে। একটা প্যারাসিটামল খেয়ে নিলাম, এর দ্বারা কি রোগের মূল নিবৃত্তি হবে? যিনি প্রকৃত ডাক্তার তিনি কি করবেন? এই জ্বরের মূল কারণটা কি? জ্বর একটা সিমটম, যেটা দ্বারা বোঝা যায় আমার শরীরটা বেশি ভালো চলছে না। ঠিক তেমনই এই সংসারে আমরা দুঃখ ক্লেশ পাচ্ছি, এর মূল কারণ যদি খোঁজা যায়, যে মূল কারণ হচ্ছে ভগবত বিমুখতা। এই ভগবত বিমুখতার জন্য আমরা সংসারে দুঃখ পাচ্ছি। এর জন্য যতক্ষণ না জীব আমি কে, আমার প্রভু কে, এই সংসারে আমি কেন এসেছি, এর যদি প্রশ্নের উত্তর না খোঁজে, ততক্ষণ পর্যন্ত জীব এই সংসার থেকে মুক্তি পেতে পারে না। এই জন্য যারা বুদ্ধিমান, যারা হরিভজন করতে চান, বলছেন যে প্রভু ও জীব কথমিদম অচিত বিশ্বমিতিবা। এই যে অচিত বিশ্বটা, এই ব্রহ্মাণ্ডটা দেখছি, এই মায়ার ব্রহ্মাণ্ডটাই বা কিরূপ, এর সঙ্গে আমার কি সম্বন্ধ? বিচার ইতান অর্থন হরিভজন শাস্ত্র চতুর। তারা বিচার করবেন, যারা হরিভজন করতে চান, যারা শাস্ত্র চতুর, তারা বিচার করবেন যে আমি কে, কে আমি, কেন যে এসেছি এখানে। আর উত্তর কি? আমরা যেমন আমার প্রকৃত পিতা কে, এটা কে বলতে পারে? মা ছাড়াই সংসারে কেউ বলতে পারবে না যে প্রকৃত পিতা কে। ঠিক তেমনই আমাদের জীবনের যাবতীয় যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর একমাত্র বেদরূপ মাতাই দিতে পারেন, শাস্ত্ররূপ মাতাই দিতে পারেন। আর এই সংসারে আমাদের প্রকৃত প্রশ্নের উত্তর কেউ দিতে পারেন। এই জন্য ভগবান তিনি শাস্ত্ররূপে আবির্ভূত হয়েছে।
মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ। আমাদের স্বাভাবিক জ্ঞান নেই, আমরা মায়ামুগ্ধ। কিরকম মায়ামুগ্ধ মানে কিরকম? পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেভাব উদয়। ভূত পেতনি নাম শুনেছি, কিন্তু দেখিনি অনেক। ভূত পেতনি ধরলে নিজের পরিচয় সে ভুলে যায়, আবল তাবল ভক্তি থাকে। ঠিক সংসারে আমরা ভগবানকে ভুলে মায়ারূপ পিশাচির দ্বারা কবলিত হয়ে আমি বলছি আমি ওর নাতি, ওর বাবা, ওর মা, আমি ওর নাতি, ওর নাতনি, এটা আমার পিতা, এটা আমার মাতা। কিন্তু কতদিন পর্যন্ত এই সম্বন্ধ আমাদের? কতদিন পর্যন্ত? যতদিন আয়ু আছে। আবার এই সংসারে এখন তো দেখা যাচ্ছে জীবিত থাকতেই সম্পর্ক শেষ। কেন? এই সম্বন্ধ আমাদের দেহের সম্বন্ধ। কিন্তু দেহের মধ্যে যে দেহি আছে, আত্মা রয়েছে, যে আত্মা রয়েছে বলে আমি কাউকে পুত্র ভেবে কোলে নিচ্ছি, নাতি নাতনি বলে কোলে নিচ্ছি, কাউকে পিতা বলে ডাকছি, মাতা বলে ডাকছি। সেই আত্মাই হচ্ছে সংসারের ভালোবাসার মূল কারণ। আমি যে আমার স্বামীকে, আমার স্ত্রীকে, পুত্রকে, কন্যাকে ভালোবাসছি, তার মূল কারণ কি? দেহ? নাকি দেহের মধ্যে যে দেহি আছে, আত্মা আছে, সে হচ্ছে মূল কারণ। তাহলে আত্মাকে, সেই আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। তাহলে আত্মাটাই আমি, দেহটা আমি না। এই আত্মাই আমি। আত্মার উপর একটা আবরণ, সেটা হচ্ছে দেহ। কারণ দেহটা তো পড়ে যায়, মরে গেল বাবা, চলে গেল, চলে গেল, কে চলে গেল? দেহটা তো পড়ে আছে। চলে গেল কি? চলে গেল আত্মা। আত্মা চলে গেল, তাই আর তাকে আমি ভালোবাসতে পারছি না, তাকে ডাকলেও সাড়া দিচ্ছে না। তাহলে আমার ভালোবাসার মূল কেন্দ্রবিন্দুতে কে? আত্মা। ওই আত্মা নাই আমি। এই জন্য গীতায় ভগবান কি বললেন? মনৈবাংশ জীবভূত জীবলোক সনাতন। এই যে জীব, তোমার পরিচয় কি? তুমি কে? তুমি জীবাত্মা। জীবাত্মা কার অংশ? মনৈবাংশ, আমার অংশ। আমার আমি কে? সনাতন, পুরুষোত্তম, তার অংশ হচ্ছে জীব। তাহলে জীব কার অংশ? ভগবাদ অংশ। ভগবাদ অংশ জীব। জীবের সঙ্গে ভগবানেরই নিত্য সম্বন্ধ রয়েছে। এজন্য মহাপ্রভু জীবের পরিচয় দিতে গিয়ে বললেন, জীবকে, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। জীব হচ্ছে ভগবান দাস, ভগবান সেবক। ভগবানের সেবা করেই জীবের প্রকৃত ধর্ম। তাই বলে কি তাহলে আমরা স্ত্রী পুত্র পরিবার তাদের সেবা করব না? এমনটা বলেননি। এরকম কৃষ্ণ সম্বন্ধে সবাইকে সেবা করব। এই জীব, প্রত্যেক হৃদয়ে ভগবান জীবাত্মার রূপে বিরাজ করছে। প্রত্যেক জীবের এবং অনুপরমাণুর মধ্যে ভগবান বিরাজ করছেন। ভগবান সম্বন্ধে সবার সেবা করা। ভগবান সম্বন্ধে বন্ধু দ্বারা সুতা সুত তব দাসী দাস, সেই তো সম্বন্ধে সবে আমারও প্রয়াস। এই স্ত্রী পুত্র পরিবার সকলে ভগবান দাস, ভগবান সেবক। সেই সম্বন্ধে তাকে সেবা করো, সেই সম্বন্ধে তার সঙ্গে ব্যবহার করো। কেননা কৃষ্ণ অধিষ্ঠান সর্বজীবে জানি সদা। ভগবানই প্রত্যেক জীবের অন্তরে বিরাজ করছে। তাহলে আমি কে? আমি প্রকৃতপক্ষে ভগবান অংশ, ভগবান দাস। এই ভগবান অংশ, এটা ভুলে গিয়েছি। ভুলে গিয়ে আমি আমার বিবিধ পরিচয় দিচ্ছি সংসারে। কিন্তু এই পরিচয়টা অনিত্য এবং ক্ষণভঙ্গুর, নাশশীল এই পরিচয়। যেমন একটা জল, উদাহরণ দিয়েছেন, একটা জল একটা পাত্রে রাখলে জলের ধর্ম কি? তরলতা। কোন পাত্রে রাখলে সেটা একটা আকার ধারণ করে। আবার জলকে যদি আমরা -ডিগ্রি তাপমাত্রা নিয়ে আসি, সেটা বরফ পরিণত হয়। বরফের একটা ধর্ম আলাদা। আবার জলকে ফুটালে সেই জল কি হচ্ছে? উদ্দায়ী পদার্থ হচ্ছে।
তাহলে একই বস্তু যখন বিভিন্ন বস্তুর সংসর্গে আসে বা সংস্পর্শে আসে, তার আকার, তার ধর্ম পরিবর্তন হয়। কিন্তু জলের মূল ধর্ম কি? তরলতা। ঠিক তেমনই আমরা এখন মানুষ হয়েছি, ভাবছি আমি অমুকের বাবা, অমুকের মা। আমরা যখন কুকুর বিড়াল শিকার হবো, তখন আবার অন্য জনিতে অন্য ভাব আসবে। এখন ভাবছি আমরা ভারতীয়, কিন্তু এরপর যদি আমরা পাকিস্তানে জন্ম নেই, তাহলে পাকিস্তানের ধর্ম হবে, ভারতের সঙ্গে যুদ্ধ করবে তখন। হ্যাঁ, ভারত আমাদের শত্রু। এইরকম বিভিন্ন জনিতে আমাদের বিভিন্ন ধর্ম। কিন্তু জলের প্রকৃত ধর্ম যেমন তরলতা, ঠিক তেমনি মনুষ্য জীবের প্রকৃত ধর্ম হচ্ছে ভগবত দাস। সে ভগবত সেবক। ভগবানের সেবক সূত্রে ভগবানের সেবা করাই জীবের প্রকৃত ধর্ম। ভগবানের সেবা করাই প্রকৃত ধর্ম। এই জন্য মহাজনগণ গাইছেন যে সেই ভগবানের চরণে যদি আমার রতির উৎপন্ন না হয়, আমি যদি ভগবত ভজন না করি, তাহলে এটাই প্রকৃতপক্ষে আমাদের দুঃখের মূল কারণ। বিশেষ করে মনুষ্য জমিতে জন্ম নিয়েও যদি আমরা হরিভজন না করি, এই সবচেয়ে বেশি দুঃখের কারণ। কেন না, অন্যান্য জমিতে আমাদের ভগবত ভজন করার সুবিধা নেই। অন্যান্য জনিতে কান, নাক, কান, চোখ সবই থাকবে, কিন্তু অন্য জনিতে আমাদের ভগবত ভজন করার সুবিধা নেই। একমাত্র এই মনুষ্য জন্মেই হরিভজনের সুলভতা বিদ্যমান। একমাত্র মনুষ্য জনিতেই। মনুষ্য জন্ম ছাড়া আর অন্য জন্মে হরিভজন করা সম্ভব নয়। মনুষ্য জন্মেই আমাদের হরিভজন করার সুযোগ রয়েছে। আমাদের হাত রয়েছে, এই হাত দিয়ে আমরা চাইলে কাউকে বধ করতে পারি, চাইলে এই হাত দিয়ে আমরা ভগবানের সেবাও করতে পারি, গুরু বৈষ্ণবের সেবাও করতে পারি। আমাদের কর্ণ রয়েছে, কর্ণ রয়েছে, আমরা চাইলে লাড়ে লাপ্পা গানও শুনতে পারি, আর চাইলে ভগবানের কথাও শুনতে পারি। আমাদের চোখ রয়েছে, চাইলে আমরা এই চোখ দিয়ে ভগবত ধাম দর্শন করতে পারি, ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করতে পারি, গঙ্গা, তুলসী, ভগবত ভক্তকে দর্শন করতে পারি, চাইলে নানান রকম খারাপ বস্তু আমরা দর্শন করতে পারি, চাইলে আমরা এই মুখ দিয়ে ভগবানের কথা কীর্তন করতে পারি, আর চাইলে এই মুখ দিয়ে আবার নানা রকম অখাদ্য কুখাদ্য আমরা গ্রহণ করতে পারি। তাই বলে ভগবত প্রসাদ গ্রহণ করা আর অখাদ্য কুখাদ্য গ্রহণ করার ফল তো এক নয়। ভগবানের কথা শ্রবণ করা আর লাড়ে লাপ্পা গান শোনা তো এক নয়, দুটার ফল সম্পূর্ণ ভিন্ন। এই জন্য এই দুর্লভ মনুষ্য জন্মেই একমাত্র ভগবানের ভজন করার সুলভতা রয়েছে। ভগবত ভজনের সুলভতা কিন্তু পশু পাখি, কীট পতঙ্গ জনিতে সম্ভব নয়। কীট পতঙ্গ জনিতে সম্ভব নয়। এই যে ভগবানের কত সুমধুর নাম, অনন্ত বৈকুণ্ঠ মুকুন্দ কৃষ্ণ গোবিন্দ দামোদর মাধবীতি, ভগবানের কত সুন্দর সুন্দর নাম, যে ভগবানের নাম আমাদের চিত্তরূপ গুহার সমস্ত অন্ধকারকে দূরীভূত করতে পারে, যে ভগবানের নাম আমাদের এই যে তপ্ত হৃদয়, এই তপ্ত হৃদয়কে সুশীতল করতে পারে, এরকম ভগবানের সুমধুর নাম। সেই নাম গ্রহণ করার বা বলবার আমাদের শক্তি রয়েছে। ভগবান আমাদের শক্তি দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, মুখ দিয়েছেন। বক্তুম সমুক্ত ব্যক্তি নবক্তি করছি অহ জনানাং দশান বিমুক্ষম। কুলশেখর আচার্য বলছে যে আমাদের এত সুন্দর সুন্দর ভগবানের নাম বলবার মতো শক্তি এই মনুষ্য জন্মেই রয়েছে, আর অন্য কোন জনিতে আমরা এরকম ভগবানের নাম বলবার শক্তি আমরা পাবো। তখন জিহ্বা থাকবে কিরকম? জিহ্বা ব্যাঙের জিহ্বা। ব্যাঙের জিহ্বা। ব্যাঙ কি করে? বর্ষাকালে সুন্দরভাবে ঘ্যাঁ ঘো ক্যাঁ ঘো করতে থাকে। যত সে আনন্দ ভরে চিৎকার করে,
কাকে আহ্বান করে? মৃত্যুকে আহ্বান করে। কেন? ওই শব্দ শুনে সর্প এসে তাকে গ্রাস করে। ঠিক তেমনি যে জিহ্বা দিয়ে ভগবানের কথা উচ্চারিত হয় না, যে মুখ দিয়ে ভগবানের কথা উচ্চারিত হয় না, সেই জিহ্বাটা ঠিক ঢেকের জিহ্বা বা ব্যাঙের জিহ্বার সঙ্গে তুলনা করছে, যে সে মৃত্যুকে আহ্বান। মৃত্যু মানে জমদণ্ড, পলাইবার পথ নাই, জম আছে পিছে। এইরকম সুযোগ কান রয়েছে, যে কান দিয়ে আমরা ভগবানের কথা শুনতে পারি। এরকম আমাদের ইন্দ্র দ্বারা, আমাদের ইন্দ্র অধিপতি যে ভগবান, তার সেবা করতে। এই ভগবত ভজন করার সুবিধা কোথায় রয়েছে? একমাত্র এই মনুষ্য জন্মেই রয়েছে, আর কোন জন্মেই পাবো না। এই জন্য মনুষ্য জন্মটা বলা হচ্ছে দুর্লভ। দুর্লভ মনুষ্য দেহ দেহিনাম ক্ষণভঙ্গ। মনুষ্য জন্মটা বলছেন দুর্লভ। দুর্লভ মানে যা সহজে পাওয়া যায় না, অতি কষ্টসাধ্য। এমনকি শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রে দেবতাগণ পর্যন্ত মনুষ্য জন্ম লাভ করার জন্য প্রার্থনা করছে। কেন? দেবলোকে হরিভজন হয় না। দেবলোকে হরিভজন হয় না কেন? তারা তো কোনো ভোগ বিলাস নিয়ে প্রমত্ত হয়ে আছে, ভোগ বিলাস নিয়ে রয়েছে, ভোগের সেখানে শেষ নেই, যা চাইবে তাই পাবে। দেবলোক এরকম, স্বর্গলোক এরকম। স্বর্গে যেতে চান না? স্বর্গলোক হচ্ছে যা চাইবেন তাই পাবেন, যেরকম মনোবাঞ্ছা করবেন তাই সাথে সাথে তা প্রাপ্ত হওয়া যায়, তার নাম স্বর্গলোক বা দেবলোক। দেবলোকে হরিভজন হয় না। এই জন্য দেবলোক ছেড়ে নারদ মুনি আদি তারা ওখান থেকে পালিয়ে ব্রহ্মাণ্ডে বিরাজ করেন, বিচরণ করেন। কেন? না, দেবলোকেও হরিভজনের সুলভতা নেই। এই জন্য মনুষ্য জন্মটাকে বলছেন দুর্লভ। দুর্লভ মনুষ্য দেহ দেহিনাম ক্ষণভঙ্গ। দেহটা দুর্লভ কিন্তু ক্ষণভঙ্গ, নাশসী, বেশি দিন থাকবে না। এই জন্য এরকম দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে যারা হরিভজন করেন না, তাদেরকে শাস্ত্রে গালি দিয়েছে যে এরকম দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে যারা হরিভজন করেন না, আত্মহা, তারা আত্মঘাতী। আত্মঘাতী, আত্মহত্যা যেমন মহাপাপ, আত্মহত্যার মতো আর পাপ নেই সংসারে। তারা সুইসাইড করেন, আত্মহত্যা করেন, তাদের মতো সংসারে আর পাপ নেই। সবচেয়ে বড় পাপ যারা আত্মহত্যা পাপ। কিন্তু যারা হরিভজন করেন না, এইরকম সুযোগ পেয়েও তাদেরকে আত্মঘাতীর সঙ্গে তুলনা করেছেন শাস্ত্র। কিরকম? কেন এই কথাটা বললেন? এর কারণ হচ্ছে যে আমাদের সুযোগ রয়েছে, সুযোগের সদ্ব্যবহার করলে তার প্রমোশন হয় না, ডিমোশন হয়। কেউ যদি সুযোগ রয়েছে, তার যদি সদ্ব্যবহার করে, তার কি হবে? প্রমোশন। সে উপরে উঠবে না নিচে যাবে? প্রমোশন হবে। আর যদি সুযোগের সদ্ব্যবহার না করে, ডিমোশন হবে। তা ভগবান আমাদের সুযোগ দিয়েছেন, এর যদি আমরা সদ্ব্যবহার না করি, কাজে না লাগাই, তাহলে ভগবান আমার পরবর্তী জন্মে আর মনুষ্য জন্ম দিবেন না। তোমাকে মনুষ্য জন্ম দিলাম ভজন করার জন্য, ঠিক আছে, ভজন তো করলে না, কুকুর বিড়াল হয়ে থাকো। এই জন্য মহাজন গান গাইছেন, দুর্লভ মনুষ্য জন্ম লভিয়া সংসারে, কৃষ্ণা ভজিনু দুঃখ কহিব না। কিন্তু হরিভজনটা করা তো এত সহজ কথা নয়। বললাম, বুঝলাম, হরিভজন করতে পারবো, এত সহজ কথা নয়। এর জন্য চাই কি? সাধুর কৃপা, ভগবত কৃপা এবং পূর্বজন্মের স্বীকৃতি চাই। স্বীকৃতি চাই। তাহলে স্বীকৃতিটা কি বস্তু? ভগবত ভজন করতে গেলে পূর্বজন্মের স্বীকৃতি চাই। স্বীকৃতিটা কি বস্তু? শাস্ত্রে 3 রকম কথা বলছেন, বোঝা যাচ্ছে কথাগুলো? শাস্ত্রে 3 রকম: পাপ, পুণ্য, স্বীকৃতি আর ভক্তি। যে কোনো কর্ম করছি, আমি প্রথমে বললাম
আমরা যদি অধর্ম আচরণ করি তাহলে কি হবে? পাপ হবে নাকি? আর ধর্ম আচরণ করলে পুণ্য হবে। আর একটা কথা আছে সুকৃতি। সুকৃতি মানে হচ্ছে ভগবান এবং ভগবানের তদীয় বস্তু সম্বন্ধনীয় যদি কোনো কার্য করি তার ফল সুকৃতি। কিরকম ব্যাপার? এই বাচ্চাটা কিছুই জানে না, কিন্তু একটু ভগবানের কথা শুনছে, এর কি হচ্ছে? সুকৃতি হচ্ছে। এখন দাদিমা ভক্ত মন্দিরে যায়, প্রণাম করছে, বাচ্চাটাও গিয়ে প্রণাম করছে, ও বুঝে না কিছু। তুলসীতে জল দিচ্ছে, সেও একটু তুলসীতে জল দিচ্ছে। একটু প্রসাদ পেল, প্রসাদ দিয়েছে, একটু খাওয়া প্রসাদ, ও বুঝে না প্রসাদের কি মহিমা, কিছু বুঝলো না, কিন্তু সেটা গ্রহণ করলো অজ্ঞাত স্বরে বা জ্ঞাত স্বরে, ইচ্ছায় বা অনিচ্ছায়। আপনি ইচ্ছায় ভগবান আগুনে হাত দিবেন, আগুন আপনাকে ছাড়বে না, আর অনিচ্ছায় আগুনে হাত দিন, আগুন আপনাকে ছাড়বে না। এটাই কর্মফল। কর্মফল আমাদের ছাড়বে না। জন্মদাতা পিতা নারে পারাব্দ খণ্ডাই। এমনকি আমরা কেন, যে ভগবান কর্মফল সৃষ্টি করেছেন সে ভগবানও পর্যন্ত কর্মফলকে স্বীকার করেছেন, করেননি? লক্ষ্মী দেবীর অভিশাপ 12 বছর খাননি, আরো কত কত অভিশাপ আছে ভগবান নিয়েছেন। ভগবানও পর্যন্ত কর্মফলকে স্বীকার করেছেন, যদিও ভগবান কর্মফলের বন্ধনের মধ্যে পড়েন না, কিন্তু লোক শিক্ষার্থে ভগবান নিজ পর্যন্ত কর্মফল স্বীকার করেছেন। শুধু কর্মফল আমাদের ভোগ করতে হবে? ব্রহ্মাকে পর্যন্ত কর্মফল ভোগ করতে হয়েছে, হয়নি? ব্রহ্ম বিমল লীলায় ভগবান যখন অপরাধ করলেন, যাও এবার তুমি যবন কুলে আবির্ভূত। হ্যাঁ, ভগবান ব্রহ্মার কাছে চেয়ে নিলেন, ব্রহ্মা ভগবানের কাছে চেয়ে নিলেন যে আমার তো 4 মাথা, এই অহংকারে বশবর্তী হয়ে আমি এত কিছু করেছি, তোমার চরণে ধৃষ্টতা করেছি, তাহলে আমি আর উচ্চকুলে জন্মগ্রহণ করবো না, আমাকে এবার নিম্ন কুলে দেবে। কর্মফল সবাইকে ভোগ করতে হবে, কর্মফল ছাড়বে। তাহলে পাপ পুণ্য, শুভ কর্ম করলে পুণ্য আর অশুভ কর্ম করলে পাপ। আর ভগবান এবং ভগবানের সম্বন্ধনীয় কোনো কার্য করলে সেটার নাম সুকৃতি। কেন? পাপ এবং পুণ্য নাশসী, ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। পাপ পুণ্য দুটাই নষ্ট হবে। পাপের ফল নরকগতি, আবার নরক থেকে মুক্তি হয়। আর পুণ্যের ফল স্বর্গগতি বা ঊর্ধ্বগতি, আবার সেখানে পুণ্য ক্ষয় হলে টাকা 5 স্টার হোটেল গিয়েছেন, টাকা যতক্ষণ আছে ততক্ষণ বাস, টাকা শেষ, এবার রাস্তা ধরো। পুণ্যটা এরকম ক্ষয়শীল বা নাশশীল, পাপ পুণ্য দুটাই নষ্ট হয়। কিন্তু সুকৃতি কখনো নষ্ট হয় না। কেন? যে ভগবানের সম্বন্ধনীয় কোনো কার্য করলে তার ফল অক্ষয়। কেন? ভগবান অক্ষয়, এবং ভগবানের সম্বন্ধনীয় যা কিছু কার্য করবেন তার ফলটাও অক্ষয়। নহি অবিক্রম নাশস্তি প্রত্যবায় না বিদ্যুৎ। ভগবান যেহেতু নিত্য, যেমন বাস তেমনই তো ঝাড় হবে নাকি? আপনি যদি তাসের ঘর বানান, বালুকার ঘর বানান, সেটা তো নষ্ট হবে। কিন্তু ভগবান যেহেতু নিত্য, ভগবানের সম্বন্ধনীয় কোনো কার্যের ফলও নিত্য, এজন্য এর নাম দিয়েছে সুকৃতি। সুকৃতিটা কখনো নষ্ট হয় না। নয় অবিক্রম নাশস্তি প্রত্যবায় না বিদ্যতে। শুভ কর্ম এবং অশুভ কর্মের ফল প্রত্যবায় আছে, সাইড ইফেক্ট রয়েছে, কিন্তু কথা বলবেন না ভাই। কিন্তু সুকৃতি কখনো নষ্ট হয় না, এজন্য এর নাম সুকৃতি। কিন্তু সুকৃতিতে ভগবানের সেবার সম্বন্ধ নেই, জ্ঞাতস্বরে বা অজ্ঞাতস্বরে করলে সেটা সুকৃতি। আর কি কথা আছে? আর একটা কথা আছে ভক্তি। যখন আমরা ভগবানের সেবার সম্বন্ধ নিয়ে আমরা ভগবান সেবা করব, সেটা হচ্ছে ভক্তি। যে প্রভু তিনি প্রভু আমার, আমি তার দাস, এই যে সেবা সম্বন্ধ, এই সম্বন্ধ নিয়ে যখন আমরা ভগবানের ভজন করব, শ্রবণ কীর্তন আদি করব, সেটা হচ্ছে ভক্তি। তাহলে প্রথমে যেটা বললাম যে ভজন করতে গেলে সুকৃতির প্রয়োজন, পূর্ব জন্মের সুকৃতি। কেন? এই যে ভজন করতে গেলে, ভজন মানে
ভজ ধাতু তু প্রত্যয় যোগে ভজন। ভজন মানে সেবা, ভজন মানে ভগবানের নামের সেবা, ভগবানের শ্রীবিগ্রহের সেবা, আর সাধুর সেবা, ভগবান ধামের সেবা, হ্যাঁ, আদি সেবার হচ্ছে ভজন। ভজন আর কিছু নয়। ভগবান এবং ভগবানের সম্বন্ধীয় কারো সেবার নামই হচ্ছে ভজন। এই ভজন করতে গেলে স্বীকৃতির প্রয়োজন। কিরকম ব্যাপার, যে স্বীকৃতি না থাকলে ভগবানের চরণের মতি হয়। পূর্বজন্মের স্বীকৃতি হলে তবেই জীবের সাধু সঙ্গ হয়, নাহলে জীবের সাধু সঙ্গের প্রতি রতি হয়। এই যে ভজন বা ভক্তি, ভগবানকে বশীভূত করার জন্য যেটা প্রয়োজন ভক্তি, সেই ভক্তিটা কোথায় পাওয়া যাবে? সেই ভক্তিটা পেতে গেলে আমাকে সাধুর কাছে যেতে হবে, সাধুর কাছে যেতে হবে। ভক্তিটা আর অন্য কোথাও পাওয়া যাবে না। ভক্তিটা হাট বাজারে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পাওয়া যাবে। ভক্তি পেতে গেলে সাধুর কাছেই ভক্তি পেতে হবে। কেন না, সাধু সেবা করেন, ভগবান সেবা করেন। এই জন্য সাধুর কাছে না যাওয়া পর্যন্ত ভক্তি লাভ। আর সাধুর কাছে যেতে গেলে আর কি প্রয়োজন? যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্বীকৃতি। ভক্তিস্তু ভগবান ভক্ত সঙ্গে না করি যায়, সৎসঙ্গ প্রাপ্তবি পুম্ভি স্বীকৃতি পূর্ব সঞ্চিত। পূর্বজন্মের স্বীকৃতি হলে তবেই জীবের সাধু সঙ্গে মতি হয়। এই সংসারে দেখবেন, হ্যাঁ, সাধু সঙ্গে আমাদের কয়জনের মতি রয়েছে? কাদের মতি রয়েছে? যারা ভাগ্যবান। ভাগ্যবান অর্থাৎ পূর্বজন্মের স্বীকৃতিবান, তাদেরই সাধু সঙ্গে মতি রয়েছে। আর সাধু সঙ্গ যখন জীব করবে, হ্যাঁ, তখন কি হবে? তার ভক্তি লাভ। এই জন্য সাধুর কৃপা জীবনে প্রয়োজন। যেমন ইঞ্জিনিয়ার হতে গেলে ইঞ্জিনিয়ারদের কাছে যেতে হয়, ডক্টর হতে গেলে ডক্টরের কাছে যেতে হয়, মদারু হতে গেলে মদারুর সঙ্গ করতে হয়। তা সাধু হতে চাইলে সাধুর সঙ্গ করতে হয়। কোন সাধু? যিনি ভগবানের সেবারত, নিরন্তর ভগবানের সেবা করছেন, নিরন্তর ভগবানের কি করছেন? নাম করছেন। এইরকম সাধু। সাধুর লক্ষণ শাস্ত্রে বর্ণন করা রয়েছে, শুধু মালাধারী তিলকধারীর কথা বলা হচ্ছে না। হ্যাঁ, প্রকৃত যিনি ভগবান সেবা করেন, ভগবানের সেবা রসে, নাম রসে যিনি ডুবে আছেন, তিনি প্রকৃত সাধু। যদিও সাধুকে চেনা খুব কঠিন। যেমন এখন সূর্যদেব নেই, জোর করে গিয়ে সূর্যদেবকে আবির্ভূত করা সম্ভব? সম্ভব না। সূর্যদেব যখন তার সময় উদিত হবে, তখনই সূর্যদেবকে দর্শন, তার আলোয় নিজেকে সিক্ত করা এবং তার আলোর দ্বারা তার অনুভব আমাদের কি হয়? হৃদয়ে জাগরিত। ঠিক তেমনি সাধুর কৃপায় সাধুকে জানা যায়। এক আলাদা চ্যাপ্টার, বিরাট বড় চ্যাপ্টার। সাধু কৃপা ছাড়া এই সংসারে ভগবানের প্রতি উন্মুখতার আর কোনো জায়গা নেই। ভজন করতে গেলে যদি করবে কৃষ্ণ নাম, সাধু সঙ্গ করবে। ভজন করতে গেলে আমাকে সাধু সঙ্গ করতে হবে, নিরন্তর সাধু সঙ্গ। আমি গৃহে থাকি বা মঠে থাকি বা এরকম কোনো ব্যাপার নেই, আমি যেখানে থাকি অনুক্ষণ সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ না করলে কখনো ভগবানের প্রতি মতি আসবে। সঙ্গের একটা বিরাট প্রভাব রয়েছে। আমরা সংসারে যার সঙ্গ করব তার গুণ আমাদের মধ্যে প্রবেশ করবে। যেমনটি বললাম, ডক্টর হতে গেলে ডক্টরের সঙ্গ করতে হবে, ইঞ্জিনিয়ার হতে গেলে মদারু জুয়ারু যা হন না কেন সেই রকম ব্যক্তির আপনাকে সঙ্গ করতে হবে। সঙ্গের দ্বারাই আমাদের সেই ব্যক্তির বা বস্তুর যে গুণ আমাদের মধ্যে ট্রান্সফার হয়। এই জন্য ভগবান ভজন করতে গেলেও, ভগবানের প্রতি মতি আনতে গেলেও আমাদের সাধু সঙ্গ, সাধু সঙ্গ ব্যতীত, সাধু কৃপা ব্যতীত ভগবানের চরণে মতি কখনোই উদয় হয় না। স্বয়ং ভগবান যখন নৃসিংহ রূপে আবির্ভূত হয়েছেন, তৎপূর্বে প্রহ্লাদ মহারাজ কে ছিলেন? হিরণ্যকশিপুর পুত্র। অসুর কুলে ভগবান, অসুর কুলে ভগবান ভক্ত কিভাবে আবির্ভূত হলেন? কেন, যখন হিরণ্যকশিপু তিনি মন্দার পর্বতে তপস্যা করতে গিয়েছিলেন,
তখন দেবতাগণ ভাবলেন, এই তো হিরণ্যকশিপুর পত্নী হচ্ছে মাতা কয়াদু, এই কয়াদুর গর্ভে যে সন্তান জন্ম নিচ্ছে, এ তো অসুর হবে বাবার মতো। এ বাবা আমাদেরকে উৎপাত করে জ্বালাচ্ছে, এ জন্ম নিলে এও অসুরের পুত্র অসুর হবে, এও তো আমাদেরকে ছাড়বে না। মাতা কয়াদুকে ধরে নিয়ে স্বর্গরাজে চলে যাচ্ছেন, যে বধ করবেন, জন্ম হওয়া মাত্র বধ করবেন, কারণ গর্ভস্থ অবস্থায় বধ করাটা অপরাধ। এই জন্য ভ্রূণ হত্যা আর এক বড় মহা অপরাধ। এই সংসারে আজকে ভ্রূণ হত্যা সরাসরি, হ্যাঁ, গর্ভটাকে শ্মশানে পরিণত করে দিচ্ছে। জন্মবার আগেই তাকে শ্মশান মারে, কোথায় মানুষ শ্মশানে মারে, তো পেটেই মেরে দিচ্ছে। তাহলে ভ্রূণ হত্যা মহাপাপ শাস্ত্রে, হ্যাঁ, ব্রহ্ম হত্যা পাপ, ভ্রূণ হত্যা পাপ, এগুলো ব্রহ্ম হত্যা পাপের সঙ্গে তুলনা করা হচ্ছে। তো মাতা কয়াদুকে যখন ধরে নিয়ে যাচ্ছেন, তখন হঠাৎ নারদ মুনি দেখলেন যে এরকম অবস্থা, একজন গর্ভবতী, হ্যাঁ, স্ত্রীকে নিয়ে যাচ্ছে। তখন নারদ মুনি কি করলেন, তিনি বুঝিয়ে শুনিয়ে দেবতাগণকে বললেন যে আমার আশ্রমে রেখে দাও, তাহলে জন্ম হওয়া মাত্রই যদি অসুর হয় তাহলে তোমাদের হাতে দিয়ে দেবো। মাতা কয়াদু যখন এরকম আশ্রমে থাকা অবস্থায় তিনি এরকম সাধু সেবা, সাধু সঙ্গ, ভগবত কথা শ্রবণ করছেন। এই যে গর্ভ অবস্থায় কি করতে হয়, গর্ভ অবস্থায় আমরা নানা রকম অখাদ্য কুখাদ্য গর্ভবতী মাকে ভোজন করে, কিন্তু শাস্ত্রের বিধান দিয়েছে যে গর্ভ অবস্থায় যদি কোনো মা সদাচারী হয়, জীবন যাপন করে, তার গর্ভে প্রহ্লাদের মতো, ধ্রুবের মতো, বিশ্বের মতো এরকম পুত্রের আবির্ভাব হবে। এমনকি স্বয়ং ভগবান পর্যন্ত আবির্ভূত হতে পারে যদি তার হৃদয়, হ্যাঁ, তার চিত্ত, তার গর্ভ যদি শুদ্ধ হয়। যত শুদ্ধ হবে তার গৃহে, তার হৃদয় থেকে তত শুদ্ধ সন্তান এর আবির্ভাব। তো এইরকম সাধু সঙ্গ প্রভাবে এরকম অসুরের গর্ভে ভক্ত প্রহ্লাদের আবির্ভাব। দেখুন এটা কি জন্য, সঙ্গের প্রভাব। মাতা কয়াদু তিনি সাধু সঙ্গ করেছেন, সাধু সঙ্গের প্রভাবে অসুর বলে ভক্ত প্রহ্লাদের আবির্ভাব। এই জন্য সঙ্গের এক মস্ত বড় প্রভাব রয়েছে। তো যখন এরকম প্রহ্লাদ তিনি জন্ম থেকেই হরিভজন করছেন, হরির নাম করছেন, আর হিরণ্যকশিপু কি, সে বিষ্ণু বিদ্বেষী, হরি বিদ্বেষী। তখন প্রহ্লাদ মহারাজকে তিনি যখন কোথায় পাঠালেন, গুরুকুলে, ষণ্ড অমর্কের কাছে, শুক্রাচার্যের দুই পুত্র। এভাবে নানান প্রশ্ন হলো। গুরুগৃহ থেকে ফিরে এসে প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করলেন, তুমি উত্তম শিক্ষা বলে কি লাভ করেছো? উত্তম বিষয় বলে কি বুঝো তুমি? এরকম বলতে বলতে যখন হরির কথা বারংবার বলছেন প্রহ্লাদ মহারাজ, তখন হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছেন, এই যে হরি প্রতি তোমার অনুরাগ আসলো কি করে? তখন প্রহ্লাদ মহারাজ বলছে, নৈশাং মর্তিস্তাবদুরুক্রমঙ্ঘি স্পর্শতে অনর্থ অপগম যদর্থ মহিয়াসাং পাদরজ অভিষেকম নিষ্কিঞ্চনাং না পরিণত যাবৎ। বলছেন যতক্ষণ না পর্যন্ত কেউ সাধুর চরণে নিজেকে অভিষিক্ত করছে, সাধুর চরণে যতক্ষণ না পর্যন্ত শরণাগত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভগবানের প্রতি তার মতির উদয় হবে না। কেননা কৃষ্ণ ভক্তি কে দিতে পারেন? কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। ভগবান কি বলছেন, অহং ভক্তা পরাধীন, আমি ভক্তের অধীন। ভক্ত আমাকে দিলে খাই, ভক্ত আমাকে নাচালে নাচি, ভক্ত আমাকে যেই বলে আমি যেহেতু তার অধীন, তার কথায় উঠি, তার কথায় বসি। এই তো ভগবান নন্দ যশোদার কত রকম সেবা করেছেন, পাদুকা বই দিয়েছেন, আদি কত লীলা হয়েছে। ভগবানকে পেতে গেলে আগে ভক্তের কাছে যেতে হবে, ভক্তের চরণে নিজেকে শরণাগত হতে হবে। এই জন্য তো ভগবানকে পেতে গেলে গুরুর কথা বলছে। গুরু ছাড়া ভগবত ভজন হবে না।
আর গুরুকে পেতে গেলে বৈষ্ণবকে আগে ধরতে হবে। এই জন্য হরি গুরু বৈষ্ণব, হরিকে পেতে গেলে গুরুকে ধরতে হবে। গুরু মানে যেই সেই গুরুকে ধরলে হবে না, যিনি ভগবৎ জন, ভগবৎ কৃষ্ণ জন, যিনি ভগবৎ ধামে নিয়ে যেতে পারেন, এরকম গুরু। সংসারে কত রকম গুরু রয়েছে, কিন্তু গুরু থাকলেও প্রকৃত গুরুর অভাব আছে সংসারে আছে। সেটার জন্য ভগবৎ কৃপা প্রয়োজন। কিরকম? প্রকৃত ভজন অনুরাগী হলে সেই তবেই সদ্গুরু পাবে। সদ্গুরু পাওয়াটাও অনেক বড় ভাগ্যের কথা। আমরা সংসারে অনেক সময় বলি জগতে কোথায় সদ্গুরু? গুরুটা কিরকম পাবে? আমার যেরকম অভিলাষ, আমার যদি মদ খাওয়ার অভিলাষ হয়, মদের গুরু ঠিক পেয়ে যাবো, জুয়ারও ঠিক পেয়ে যাবো। ঠিক তেমনই ভগবৎ ভজন করার যদি প্রকৃত অভিলাষ থাকে, তাহলে ভগবানের সেই গুরু পাঠাবেন। তিনি হচ্ছেন কৃষ্ণ বেষ্ঠায় ভূতলে, কৃষ্ণের প্রেরিত জন। এইরকম গুরু কিরকম কে পেয়েছিল? ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ জানেন না কি করে ভজন করবেন, শুধু জীবনের একটাই উদ্দেশ্য, যে আমি কোথায় গেলে হরিকে পাবো। কি এটাই তো জানি আমরা এগুলো। যখন এই অভিলাষিত হয়ে এই অভিলাষ নিয়ে যখন তিনি বনে গমন করেছিলেন, হ্যাঁ, যাকেই দেখছেন, তুমি কি আমার সেই হরিকে দেখেছো? পদ্ম পলাশ বসন সেই হরিকে দেখেছো? বাক্যে বৃক্ষকে আলিঙ্গন করে বলছে ভগবান অন্তর্যামী। তিনি দেখলেন ধ্রুব মহারাজের এরকম ভজন অভিলাষ রয়েছে। নারদ মুনিরূপ গুরুকে পাঠালেন, যাও একটু গিয়ে পরীক্ষা করে দেখো তার প্রকৃত ভজন অভিলাষ রয়েছে। নারদ মুনি এসে কি করলেন? আরে তোমার বাল্য বয়স, এই বয়সে তুমি একটু খেলবে, একটু আনন্দ করবে, পড়াশোনা করবে, বিদ্যা বিলাস করবে, যুদ্ধ বিদ্যা অর্জন করবে, আর তুমি কিনা বনে এসে হরিভজন করছো। কিন্তু ধ্রুব মহারাজ দৃঢ় প্রত্যয়যুক্ত, দৃঢ় প্রতিজ্ঞাযুক্ত যে আমি হরিভজন করবই। এখন নারদ মুনি তাকে মন্ত্র দিলেন, তবেই ভজন করে ভগবান দর্শন করবে। তাহলে ভগবানকে ভজন করতে গেলে গুরু দরকার, সৎ গুরুর দরকার। আর গুরুকে পেতে গেলে বৈষ্ণবের দরকার। এই যে হরি গুরু বৈষ্ণব, এই তিন তত্ত্ব আমাদের প্রয়োজন ভজন করতে গেলে। গুরুকে ভজন করতে গেলে গুরুকে প্রয়োজন, আর গুরুকে পেতে গেলে বৈষ্ণব প্রয়োজন। এই জন্য কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। এরকম গুরু যিনি কৃষ্ণকে দিতে পারেন, যিনি কৃষ্ণ সেবা দিতে পারেন। জগতে এরকম বহু গুরু আছে যারা শিষ্য করছেন, যাদের কাছ থেকে মন্ত্র নিয়ে ওই মন্ত্র নেওয়ার আগেও যেমন, মন্ত্র নেওয়ার পরেও যেমন। মানুষ কোনো কিছু গ্রহণ করলে আপনি মেডিসিন নিচ্ছেন, আর মেডিসিন খেয়ে যদি আপনার রোগ না সারে, পরিবর্তন না হয়, কি বলবেন? এই মেডিসিনে কোনো কাজ হচ্ছে, পাল্টাও, অন্য ডাক্তারের কাছে চলো। ঠিক তেমনই ভজন করবেন, মন্ত্র নিয়েছেন, মন্ত্র নেওয়ার আগেও যেমন আপনার জীবন, মন্ত্র নেওয়ার পরেও জীবন। তাহলে সেই মন্ত্রের কি কাজ? সেই মন্ত্র দিয়ে আপনার পরিত্রাণ হবে না। এই জন্য এমন কারো কাছ থেকে মন্ত্র নিতে হবে যিনি আপনার জীবন বা চেতনাটাকে পরিবর্তন করিয়ে দেবেন, যিনি আপনাকে ভগবানের দিকে উন্মুখ করিয়ে দেবেন। এইরকম গুরু কাছে মন্ত্র নিতে হবে। এই জন্য সেই রকম গুরু বা বৈষ্ণব তিনি পারেন একমাত্র ভগবানের চরণে মতি এনে দিতে পারেন। নৈশাঙ্গতি স্থাবদ রুক্রম, ভগবানের চরণে ততক্ষণ মতির উদয় হতে পারে না যতক্ষণ না পর্যন্ত নিষ্কিঞ্চন বৈষ্ণব। কিরকম বৈষ্ণব? ভোগী বৈষ্ণব নয়, ত্যাগী বৈষ্ণব নয়, নিষ্কিঞ্চন কোন বৈষ্ণব, অর্থাৎ যিনি ভগবান ছাড়া কিছু জানেন না। যার হৃদয়টা, বলছেন, যার হৃদয়টা গঙ্গা যেমন অবিরত সমুদ্রের দিকে মিলনের জন্য ধাবিত হচ্ছে, যার হৃদয়টা এরকম ভগবানের পাদপদ্মের দিকে ধাবিত হচ্ছে, এরকম কোন নিষ্কিঞ্চন কোন বৈষ্ণবের চরণে নিজেকে আত্মসমর্পণ করতে হবে, অর্থাৎ আশ্রয় গ্রহণ করতে হবে। এরকম বৈষ্ণবের চরণে আশ্রয় নিলে, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকাল। এই জন্য আমরা একটা কীর্তন শুনছিলাম না, এই সংসারে মায়ার থেকে পরিত্রাণের উপায় কি? মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায়,
সাধু কৃপা বিনার নাহি কো উপায়। ভগবানের যে মায়া, মায়া মানে বন্ধন। এই সংসারে আমরা সকলে মায়ার দ্বারা গ্রস্ত। আপনিও বন্ধন দশা প্রাপ্ত হয়ে আছেন, উনিও বন্ধন দশা প্রাপ্ত আছে। তারা ছাড়াবে কে? একজন বদ্ধ ব্যক্তি আর একজন বদ্ধ ব্যক্তিকে মুক্ত করতে পারে? কখনোই পারে না। এই সংসারে আপনিও দুঃখী, আপনার পত্নীও দুঃখী, আপনার স্বামীও দুঃখী, আপনার ছেলেও দুঃখী। এই সংসারে প্রত্যেকটা জীব দুঃখী। একজন দুঃখী ব্যক্তি আর একজন দুঃখী ব্যক্তিকে সুখী করতে পারে? কখনোই পারে না। এজন্য আমরা সংসারে ভগবান ভজন বাদ দিয়ে, আমরা ভগবানের পাদপদ্মকে বাদ দিয়ে আমরা সংসারের বস্তুর মধ্যে আমরা সুখ খুঁজছি। প্রকৃতপক্ষে সংসার দুঃখালয়ম, সংসার দুঃখালয়ম, সংসারের প্রত্যেকটা বস্তু দুঃখপ্রদ। ভালো করে দেখো ভাই, অমিশ্র আনন্দ নাই, যে আছে সব দুঃখেরও কারণ। সে সুখেরও তরে তবে কেন মায়া দাস হবে, হারাইবে পরমার্থ ধন। আমরা সংসারে মনে করছি আমার স্বামী আমাকে সুখী করবে, মনে করছি ছেলেটা ভালো চাকরি করলে সে আমাকে সুখী করবে। কিন্তু ভেবে দেখুন, এই সংসারে প্রত্যেকটা জীব দুঃখী। আমার কাছে যদি ধন না থাকে, সুখ নামক ধন না থাকে, আমি অন্যকে সুখ নামক ধন দিতে পারি? কখনোই দিতে পারি না। প্রকৃত সুখ এই জন্য ভগবান পাদপদ্মে রয়েছে, প্রকৃত সুখ সাধুর কাছে রয়েছে, প্রকৃত সুখ ভগবান ভজনে রয়েছে। কেননা ভগবান পাদপদ্ম হচ্ছে অমৃতের আধার। অশোক অভয় অমৃতর আধার তোমারও চরণ। ভগবান হচ্ছে অখিল রসামিত সিন্ধু, তিনি সবচেয়ে আনন্দময় বিগ্রহ। তাকে বাদ দিয়ে আমার জীবনের অস্তিত্ব কল্পনা করতে পারছি না, তাহলে তার ভজন বাদ দিয়ে আমার জীবনের সুখ আসবে? এ আশা দুরাশার সমান। এই জন্য মহাগান গান বলছেন, যে মন ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজন বিনা গতি নাই। ভজন বিনা গতি নাই। ভগবান ভজন ব্যতীত এই সংসারে কেউ না সুখী হতে পারে, না এই সংসারে কেউ পরমানন্দ লাভ করতে পারে, সংসারে না কেউ মায়ার বন্ধন থেকে ছুটি পেতে। এই জন্য মায়ারে করিয়া জয় সারানো না যায়, সাধু কৃপা বিনা আর নাহি উপায়। এই জন্য ভজন করতে গেলে যে ভক্তি প্রয়োজন, ভগবানকে পেতে গেলে যে ভক্তি প্রয়োজন, সেটা একমাত্র সাধুর কাছেই পেতে পারে। ভক্তিস্থ ভগবান ভক্ত সঙ্গে ন পরিযায়। যে ভক্তি দ্বারা ভগবানকে আমি বশীভূত করব, যে ভক্তি দ্বারা ভগবান কৃপা পাবো, ভগবান ধামে যেতে পারবো, হৃদয়ে ভগবানকে অবরুদ্ধ করতে পারবো, সে ভক্তি একমাত্র সাধুর কাছেই আছে, আর কোথাও। এই জন্য কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। সাধুর কৃপা দরকার। কৃপা কৃপা কি করে পাবো? মুখে মুখে বললেই সাধুরা কৃপা করবে? কৃপা পেতে মানে, কৃপা মানে করে কিছু পাওয়া, আপনি না করলে কিছু পাবেন না। সাধুর কৃপাটা কিরকম ভাবে পাবো? তার উপায় বলছে যে সাধু যে উপদেশ করছে, সাধুকে বলা হচ্ছে ভবরোগের বৈদ্য, ডক্টর। ভবরোগ, এই মায়ার বন্ধন জনিত যে রোগ ভবরোগ, সে ভবরোগের ডক্টর হচ্ছে সাধু। বৈদ্য মানে ডাক্তারের কাছে গেলে কি চাই? ডাক্তারের উপদেশ, প্রেসক্রিপশন অনুযায়ী চলা চাই। কি একটা বিধি দেয় আর একটা নিষেধ, যে এটা খাবে, এটা খাবে, এটা করবে। ঠিক তেমনি সাধুর কাছে গেলে সাধুর যে উপদেশটাই হচ্ছে আমাদের মুক্তির একমাত্র দাস। সাধুর উপদেশ। আমরা এইরকম সংসারে ভ্রমণ করতে করতে পূর্বজন্মের স্বীকৃতির ফলে যদি সাধু সঙ্গ পাই, তাহলে সাধুর উপদেশ শুনে সেটা যদি পালন করার চেষ্টা করি, তাহলেই প্রকৃতপক্ষে সাধুর কৃপা আমাদের উপর বর্ষিত। কেন? সাধুরূপ বৌদ্ধ তিনি জানেন প্রকৃতপক্ষে মায়া থেকে নিস্তারের উপায়টা। এই জন্য গুরু বৈষ্ণবের কাছে গেলে তাদের উপদেশ শুনতে হয়, আদর করে শুনতে হয়, এবং সেটা পালন করবার
চেষ্টা করতে হয়। সাধু যে উপদেশ করছেন, কি উপদেশ? সাধু কি উপদেশ করবেন? ভগবান ভজন করো, একাদশী করো, সাত্বিক আহার করো, ভগবানের প্রসাদ গ্রহণ করো, ধামে চলো, সাধু সঙ্গ করো, ভগবানের গুণগান করো। তোমার যেটুকু ভাব আছে, মনের মধ্যে যেটুকু ভক্তি আছে, তুমি সেখান থেকে শুরু করো। একবারে তো কেউ মাধ্যমিক পাস করতে পারবে না, বিয়েতে যেতে পারবে না। তোমার যেটুকু ভাব ভক্তি আছে সেটুকু ভগবানের কাছে নিবেদন করো, অর্পণ করো। তার দ্বারাই ভগবান অন্তর্যামী, ভগবান ভাবগ্রাহী। তোমার ভাবটা যখন জানবেন এবং দেখবেন যে তুমি ক্রমে ক্রমে ভজন করার অভিলাষিত হচ্ছ বা অভিলাষ তোমার মধ্যে জাগ্রত হচ্ছে, ভগবান তখন তিনি অন্তরে অন্তর্যামী রূপে জাগিয়ে দিবেন, আর বাইরে মহান্ত গুরু রূপে তিনি আপনার সামনে উপস্থিত হবেন। এই জন্য সাধু গুরুকে আছে, একটা অন্তর্যামী রূপে গুরু আছে, আর একটা বাইরে মহান্ত গুরু আছে। গুরু দুই রকম আছে। গুরু শুধু বাইরে নয়, গুরু ভিতরে আছে। বিবেক গুরু মানে কি? বিবেক, চেতনা প্রদাতা, শিক্ষাদাতা। এই গুরু ভিতরে আছে অন্তর্যামী। খারাপ কিছু করলে না না এটা ঠিক করছি না, মনের মধ্যে হচ্ছে কে? ভগবান অন্তর্যামী রূপে চতুর্থ গুরু রূপে আছে, আর বাইরে মহান্ত গুরু রূপে আছে। এই জন্য সাধু কৃপা জীবনে প্রয়োজন। সাধু কৃপা, ওই সাধু সঙ্গ করতে করতে সাধু কৃপা হবে। সাধু কৃপা হবে সাধু সঙ্গ করে, সাধু সঙ্গ করতে করতে, সাধুর বাণী যখন শ্রবণ, সাধু সঙ্গ যখন করছি, সাধুর উপদেশ যখন শ্রবণ করছি, সেটা পালন করতে করতে সাধু কৃপা হবে। করে নেওয়া অর্থাৎ সাধুর উপদেশ যখন আমরা উপদেশ শ্রবণ করে সেটা পালন করার চেষ্টা করব, তখনই প্রকৃতপক্ষে সাধু কৃপা হবে। তদ অনুগমনের স্বাদ রুচিত। যখন এরকম আমরা সংসারে ভ্রমণ করতে করতে যখন সাধু সঙ্গ পাবো, সাধুর উপদেশ শ্রবণ করে সেটা যখন পালন করার চেষ্টা করব, তখনই সাধু প্রকৃত কৃপা আমাদের উপর বর্ষিত। এই জন্য সাধুর যে উপদেশ সেটাই প্রকৃতপক্ষে সাধু সঙ্গ, সাধুর যে উপদেশ সেটাই সাধুর কৃপা। সেটা যে যত পালন করার চেষ্টা করবে, সে তত ভগবানের দিকে উন্মুখ হতে পারবে। এই জন্য সাধু সঙ্গটাও বিশেষ প্রয়োজন আমাদের। এই সংসারে সাধু সঙ্গের অভাব। আমরা সংসারে নানাবিধ সঙ্গ করছি, কিন্তু মাসে 15 দিনে, এক সপ্তাহ, আমরা 15 সপ্তাহ, 15 দিনে একদিন বা সপ্তাহের একদিন আমরা সাধু সঙ্গ করার অভিলাষ যদি হই, এরকম করতে করতে যখন নিত্য সাধু সঙ্গের অভিলাষ আমাদের মধ্যে জাগবে, তখনই আমরা ভগবত ভজনের দিকে এগিয়ে যেতে পারব। এই জন্য কলিযুগে মহাপ্রভু এই সাধু সঙ্গের মাধ্যমেই যে ভজন, এটা দেখিয়েছে। কলিহত জীব আমরা একাই একাই যেখানে হরিকথা হতো, আপনারা এসেছেন তাই একটা আয়োজন হয়েছে, তাই আমরা কিছুক্ষণ ভগবানের কথা শুনলাম, কীর্তন করলাম। কেন? এর কারণ হচ্ছে মুখ্যত সাধু সঙ্গ। সাধু সঙ্গে কি হয়? সাধু সঙ্গে ভগবত কথা হয়, ভগবত কীর্তন হয়, ভগবত সেবা হয়। এইভাবে আমরা যদি সাধু সঙ্গ করি, তাহলে এই সাধু কৃপার দ্বারা আমাদের জীবন ভগবত উন্মুখী হবে। সাধু সঙ্গের দ্বারাই ভগবানের প্রতি ক্রমে ক্রমে আমাদের ভগবানের প্রতি অনুরাগ আসবে। আমরা যারা আজকে ভজন করছি, যেটুকু ভজন করছি, সাধু সঙ্গ করেছি তো বলেই তো আজকে এটুকু জায়গায় ইচ্ছে। তাহলে যারা ভজন করতে চান, যারা ভজন এখনো আরম্ভ করেননি, তারাও যদি এরকম সাধু সঙ্গ করেন, তাহলে ক্রমে আপনারাও এরকম ভজন পথে এগোতে পারবেন। এটাই উপায়, আর কোনো উপায় নেই। সহজ উপায়, সহজ পথ, সহজ কথা, সহজ পথ। এই জন্য মহাপ্রভু এবং মহাপ্রভু ভক্তগণ তারা বিভিন্ন স্থানে স্থানে মঠ মন্দির স্থাপন করেছে। কেন? এই সাধু সঙ্গ প্রদানের জন্য। আপনারা আসুন, আমাদের বাগবাজারে মঠ রয়েছে, গৌরীয় মঠ, এবং এই মঠ সবচেয়ে প্রাচীন মঠ। আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে যায়, এখানে অনেকে ভক্ত রয়েছে।